যে এই যে আমরা আল্লাহর আইন বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে মানব রচিত বিধানের কাছে বিচার চাওয়া, এটা শুধুমাত্র হারাম নয়, এটা কুফরি কাজ। এই কুফরি কাজটা করা বৈধ হয়ে গেছে কেন? যেহেতু আমরা বাধ্য হয়ে করতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু প্রশ্ন হলো বাধ্য হয়ে কতদিন করবেন? এটাই প্রশ্ন, বাধ্য হয়ে কতদিন করবেন? ব্রিটিশের 200 বছর পর্যন্ত ব্রিটিশরা আমাদেরকে বাধ্য করেছে আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের বানানো আইনের কাছে বিচার চাইতে। 190 বছর পর্যন্ত ব্রিটিশ আমলে কোরআনের আইন বাদ দিয়ে ব্রিটিশের আইনের কাছে বিচার চাইলাম। আসলো পাকিস্তান, স্বৈরাচারী শাসকরা 24 বছর বাধ্য করলো আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইলাম। এরপরে পাকিস্তান গেল, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 53 বছর চলে গেল, এখনো পর্যন্ত আমার দেশের শাসক গোষ্ঠী আমাদেরকে বাধ্য করছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে। আমরা বাধ্য হয়ে বিচার চাচ্ছি। 190 বছর ব্রিটিশের কাছে বিচার চাইলাম, 24 বছর পাকিস্তানের কাছে বিচার চাইলাম, 53 বছর বাংলার তাগুতি বিচার ব্যবস্থার কাছে, তাগুতি শাসন ব্যবস্থার কাছে বিচার চাইতে গেলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, 267 বছর পর্যন্ত যদি এ জাতির কপালে কুত্তার গোশত খাওয়া বাধ্যতামূলক হতো, এই জাতি কোনো সম্মান নিয়ে দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারত? 267 বছর পর্যন্ত যদি শুয়োরের গোশত খাওয়া লাগতো, এই জাতির কোন আত্মমর্যাদা বলতে কিছু থাকতো? আরে 267 বছর যদি মরা গরুর গোশত খাওয়া লাগতো, এই জাতি সেটা স্বাচ্ছন্দ্যে মেনে নিত? মুহতারাম হাজিরিন, কথাটা বুঝার চেষ্টা করেন। এটাই আমার দুঃখের কথা, এটাই আমাদের হৃদয়ের বেদনার কথা। 267 বছর পর্যন্ত হয়তো মরা গরুর গোশত খাওয়া লাগে নাই, 267 বছর পর্যন্ত হয়তো কুকুরের গোশত খাওয়া লাগে নাই, 267 বছর পর্যন্ত হয়তো শুয়োরের গোশত খাওয়া লাগে নাই। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, মানব রচিত আইনের কাছে বিচার চাওয়া শুয়োরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ। মানুষের বানানো আইনের কাছে বিচার চাওয়া কুকুরের গোশত খাওয়ার চেয়ে জঘন্য অপরাধ। মানুষের বানানো আইনের কাছে বিচার চাওয়া মরা গরুর গোশত খাওয়ার চেয়েও লক্ষ কোটি গুণ বেশি জঘন্য অপরাধ। সেই জঘন্য অপরাধের মধ্যে এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে 267 বছর পর্যন্ত আমরা ডুবন্ত অবস্থায়। আজ বাংলার আত্মমর্যাদা সম্পন্ন ইমানদারদের কাছে আমরা জানতে চাই, আহ্বান জানাতে চাই, আগামীর বাংলাদেশে মানব রচিত আইনের ব্যবস্থা, শাসন ব্যবস্থা ভেঙে গুড়িয়ে দিয়ে আল্লাহর কোরআনের সমাজ গড়তে চাই, কোরআনের সমাজ গড়তে চাই, আল কোরআনের সমাজ গড়তে চাই। মুহতারাম হাজিরিন, দেখেন, মুসলমানরা কোনদিন এইরকম পরিস্থিতির শিকার হয় নাই অতীতে। কোনদিন মুসলমানরা কোনদিন এ কথা কল্পনা করতে পারত না যে মানুষ আল্লাহর আইনকে পরিবর্তন করে দিয়ে নিজেরা নতুন আইন তৈরি করে অন্য আরো কিছু মানুষের উপর চাপিয়ে দিতে পারে। মানুষের দ্বারা এত জঘন্য অপরাধ হতে পারে, এটা এক যুগে মুসলমানরা কল্পনা করতে পারত না। দীর্ঘ 600 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে এই জাতীয় জঘন্য অপরাধ ছিল না। সর্বপ্রথম মুসলিম উম্মার মধ্যে এই জঘন্য অভিশপ্ত অন্যায়টা অন্তর্ভুক্ত করে দেয় একটা জাতি। সেই জাতির নাম হলো মঙ্গোলীয় জাতি, তাতারি সম্প্রদায়। তারা সর্বপ্রথম মুসলিম বিশ্বের উপর আগ্রাসন চালায়। 6ষ্ঠ শতাব্দীতে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা শহীদ করে, হত্যা করে। মুসলমানদের খেলাফতের প্রাণ কেন্দ্র বাগদাদ তারা ধ্বংসস্তূপে পরিণত করে দেয়। মুসলমানদের এলাকাগুলো ওরা দখল করে নিয়ে সেই এলাকায় তারা তাদের রাজত্ব কায়েম করে। রাজত্ব কায়েম করে সবচেয়ে জঘন্য যেই কাজটা সেই তাতারিরা, মঙ্গোলীরা করেছিল, সেটা হলো তারা তাদের নেতা চেঙ্গিস খান, সেই চেঙ্গিস খানের বানানো একটা আইনের গ্রন্থ ছিল, একটা আইনের বই ছিল,
ইতিহাসের মধ্যে যে আইনের গ্রন্থটার নাম পাওয়া যায় আছে, সেই চেঙ্গিসের বানানো আইন দিয়ে মুসলিম জাতিকে তারা শাসন করতে আরম্ভ করে। তখন মুসলমানরা এই করুণ অবস্থার মধ্যে এক মুহূর্তের জন্য আল্লাহর আইনের পরিবর্তে চেঙ্গিসের বানানো আইনকে মেনে নেয় নাই। লড়াই করেছে, যুদ্ধ করেছে, লক্ষ লক্ষ মুসলমান শাহাদাতের রক্ত দিয়েছে, হাজার হাজার আলেম সমাজ জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কারাগারে প্রকোষ্ঠে অন্ধকার কারাগারে আবদ্ধ হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি এই মঙ্গোলীয়দের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে একে একে 6 বার তার জীবনের সিংহভাগ সময় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়েছেন, ত্যাগ দিয়েছেন, কোরবানি স্বীকার করেছেন, জুলুম সহ্য করেছেন, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন। কিন্তু আল্লাহর আইনের জায়গায় কোন মানুষের বানানো আইনকে এক মুহূর্তের জন্য তারা মেনে নেন নাই। এই মুসলমানদের এই অকুতভয় আপোষহীন সংগ্রামের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তাতারীদেরকে পরাস্ত করে দেন। কিছু তাতারী মুসলমান হয়ে যায়, বাকি তাতারীরা পরাজিত হয়ে যায়। মুসলিম সমাজে আবার আল্লাহর আইন ফিরে আসে। এরপর থেকে আবার প্রায় 600 বছর পর্যন্ত মুসলিম সমাজের মধ্যে আবার আল্লাহর আইন চলতে থাকে। এই যে সালতানাতে ওসমানিয়া, সালতানাত ছিল ওসমানীদের হাতে, খেলাফত ছিল ওসমানীদের হাতে। এই ভারতবর্ষে রাজত্ব ছিল সেই মোগল আমলে মোগল সম্রাটদের হাতে। রাজত্ব চালিয়েছে অনেক সম্রাটরা, রাষ্ট্র চালিয়েছে অনেক সম্রাট, অনেক গোষ্ঠী, সবাই যার যার মতো রাজত্ব চালিয়েছে, কিন্তু আইন ছিল কার? এই সর্বপ্রথম ব্রিটিশরা যখন 1757 সালে আমাদের উপমহাদেশ দখল করে নেয়, তারা সর্বপ্রথম আল্লাহর আইনকে উৎখাত করে দিয়ে তারা তাদের বানানো আইন আমাদের জাতির উপর চাপিয়ে দেয়। তারা তাদের এই আইন চাপিয়ে দেওয়ার পরে 190 বছর পর্যন্ত ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই চলেছে, সংগ্রাম চলেছে। উলামায়ে কেরাম ফতোয়া জারি করেছিলেন। শেখ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি 1803 সালে একটা ফতোয়া জারি করেছিলেন। সেই ফতোয়া হলো এই, মুসলিম সমাজ যদিও শান্তিতে আছে, যদিও নিরাপদে আছে, কিন্তু এই দেশটার ইসলামী দেশ নাই। বরং মুসলিম সমাজের জন্য এখন ফরজ হলো যে এই ইংরেজদের বানানো আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা মুসলমানদের জন্য ফরজে আইন। এরপরে শুরু হয় স্বাধীনতার যুদ্ধ। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে মুসলমানরা লড়াই করেছে। সৈয়দ আহমদ রহমতুল্লাহি আলাইহি শহীদ হয়েছেন। আমাদের এই বাংলার এই অঞ্চল থেকে বহু অসংখ্য বীর শহীদানরা, বীর যোদ্ধারা বালাকোটের রণাঙ্গনে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে সেই যুদ্ধে শরীক হয়েছিলেন। এরপরে 1857 সালে শামিলির রণাঙ্গনে যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে, হাফেজ জামেন শহীদ হয়েছেন, অনেক রক্ত গিয়েছে, হাজার হাজার আলেমদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে, হাজার হাজার আলেমদের সন্তানরা ইতিম হয়েছে। সব সহ্য করে নিয়েছেন, কিন্তু আল্লাহর আইনের বিপরীতে কোনো মানব রচিত আইন এক মুহূর্তের জন্য তারা মেনে নেন নাই। এই করতে করতে 1947 সালে ব্রিটিশরা বিতাড়িত হলো। ব্রিটিশরা যখন বিতাড়িত হয়, আমার দেশটা যখন স্বাধীন হয়, তখন প্রশ্ন ছিল এই দেশে 2 জাতি বসবাস করে, প্রধানত এক জাতি মুসলমান আর এক জাতি হিন্দু। দেশটা স্বাধীন হবে কিভাবে, চলবে কিভাবে? হিন্দুরা বলল আমরা দেশটাকে চালাতে চাই ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী। মুসলমানরা বলল আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে ধর্মনিরপেক্ষ দেশ গঠন করার জন্য নয়। বালাকোটের রণাঙ্গনে আমাদের পূর্বপুরুষরা শহীদ হয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার জন্য নয়। মীর নেসার আলী তিতুমির জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করার জন্য নয়। হাজী শরীয়তুল্লাহ রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করবার জন্য নয়। বীর শহীদানরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। মুসলমানদের একটাই কামনা, একটাই বাসনা, হৃদয়ের একটাই আকাঙ্ক্ষা ছিল, এমন একটা দেশ হবে, একটা মানচিত্র হবে, এমন একটা ভূখণ্ড হবে, সেই ভূখণ্ডে আর কিছু থাক বা না থাক, সে দেশে আইন চলবে কার? সে দেশে সংবিধান হবে আল কোরআনের। এমন একটা স্বপ্ন নিয়ে মুসলমানরা বলল আমরা আলাদা ভূখণ্ড চাই। অধিকাংশ মুসলমানদের দাবির প্রেক্ষিতে শেষ পর্যন্ত 1947 সালে দেশটা ভাগ হলো। হিন্দু প্রধান এলাকা হিন্দুরা শাসন করবে, মুসলিম প্রধান এলাকা মুসলমানরা শাসন করবে।
এইভাবে দেশটা দুই ভাগ হয়ে গেল। এই দেশ যখন ভাগ হয় তখন এক এলাকার মানুষ আরেক এলাকায় হিজরত করতে গিয়ে, এক এলাকার মানুষ আরেক এলাকায় ট্রান্সফার হতে গিয়ে অসংখ্য অগণিত মানুষের জীবন গিয়েছে, সম্পদ গিয়েছে। কোটি কোটি টাকার মালিক একদিনে পথের ভিখারি ফকিরে পরিণত হয়েছে। এই সব কিছু মুসলমানরা মেনে নিয়েছিল। অনেক ত্যাগ আর কোরবানি মুসলমানরা স্বীকার করেছিল শুধু একটা স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন হলো আর কিছু পাই বা না পাই, খেতে পারি বা না পারি, দারিদ্রের কষাঘাতে জর্জরিত হই, না খেতে পারলে পেটে পাথর বাঁধবো, কিন্তু একটা দেশ চাই যে দেশে আইন চলবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনে। এই দেশ গঠন করার জন্য অনেক সম্প্রদায় রক্ত দিয়েছে। পাঞ্জাবের মুসলমানরা রক্ত দিয়েছে, বেলুচিস্তানের মুসলমানরা রক্ত দিয়েছে, সেই খাইবারের মুসলমানরা রক্ত দিয়েছে, সীমান্ত প্রদেশের মুসলমানরা রক্ত দিয়েছে। তবে সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে, ইতিহাস সাক্ষী দেয় এই বাংলার মুসলমানরা সবচেয়ে বেশি ত্যাগ আর কোরবানি স্বীকার করেছে। মুহতারাম হাজিরিন, আমাদের পূর্বপুরুষ, আমার বাপদাদা, আপনার বাপদাদারা ত্যাগ আর কোরবানি স্বীকার করে এই বাংলাদেশটাকে মুসলমানদের জন্য পশ্চিমবঙ্গ থেকে আলাদা করে পূর্ববঙ্গকে মুসলমানদের সঙ্গে একত্রিত করেছিল। একটাই আকাঙ্ক্ষা ছিল, একটাই তামান্না ছিল, হৃদয়ে একটাই বাসনা ছিল, একটা ভূখণ্ড হবে, একটা দেশ হবে, হোক সেটা দেশ ছোট্ট দেশ, কিন্তু সে দেশে আইন চলবে কার? এভাবে দেশ হলো। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো সেই দেশ গঠন করার পরে পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা তাদের সঙ্গে গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো। 24 বছর পর্যন্ত ওরা মানুষকে বলল যে রাষ্ট্র এখনো শিশু রাষ্ট্র, এই শিশু রাষ্ট্রে কোরআনের আইন চলতে পারে না, রাষ্ট্রটাকে একটু বড় হোক, তারপরে কোরআনের আইন অনেক কঠিন আইন, এই কঠিন আইন শিশু রাষ্ট্রে চালানো সম্ভব না, রাষ্ট্রটা একটু বড় হলে তারপরে আমরা কোরআনের আইন জারি করব। কিন্তু 24 বছরে ওই বুইরা খাটার শিশু আর বড় হয় নাই। যেই শিশু 24 বছরেও বড় হয় না, ওইটা আর কবে বড় হবে বলেন তো? 24 বছরে মানুষ শিশু থাকে না যুবক হয়? আরে 24 বছরের মানুষ তো শিশু থাকে না, সেটা আবু সাঈদদের মতো যুবক হয়ে অন্যায়ের বিরুদ্ধে বাতিলের বুলেটের সামনে বুক টান করে দাঁড়িয়ে যায়। 24 বছরের যুবকরা তো সমাজ থেকে সকল অন্যায়, জাহেলিয়াত, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য বুকের রক্ত দিতে প্রস্তুত হয়। 24 বছর পর্যন্ত পাকিস্তান শিশু থেকে গেল। আমরা বললাম যেই খাটাস পোলা 24 বছরও বড় হয় না, ওই পোলা 90 বছরে বড় হবে না। কাজে এই বিকলাঙ্গ পোলা দরকার নাই। পাকিস্তান ভেঙ্গে স্বাধীন বাংলাদেশ করা হলো। উদ্দেশ্য ছিল একটাই, যে এমন একটা দেশ হবে, জুলুম, অন্যায়, বৈষম্যহীন একটা বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি বৈষম্যহীন বাংলাদেশ গড়বার জন্য, জুলুম এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিবার জন্য ৭১-এর মুক্তিযুদ্ধ হয়ে থাকে, 24-এর বৈষম্যহীন আন্দোলনের কেন প্রয়োজন হইল? 24 সালে আবার কেন বৈষম্যহীন ছাত্র সমাজকে রাজপথে অকাতরে রক্ত দিতে হলো কেন? মুহতারাম হাজিরিন, এই সকল প্রশ্নের কোনো সমাধান নাই, জবাব একটাই জবাব। 267 বছর পর্যন্ত হে মুসলমান, হে উম্মতে মুসলিমা, হে ইমানদার সম্প্রদায়, আল্লাহর কোরআনের আইন অনুপস্থিত। এই জন্য আমরা বাধ্য হয়ে ব্রিটিশের বানানো আইনের কাছে বিচার চাই। আল্লাহর কোরআনের শাসন নাই বলে বাধ্য হয়ে আমরা ইহুদি খ্রিস্টানদের প্রবর্তিত শাসন ব্যবস্থা চালাই। আমার প্রশ্ন হলো, কুকুরের গোশত খাওয়ার চেয়ে, শ্রীগালের গোশত খাওয়ার চেয়ে, শুয়োরের গোশত খাওয়ার চেয়ে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাওয়া আরো জঘন্য অপরাধ যদি হয়ে থাকে, তাহলে এই কাজটা আমরা আর কতদিন করতে চাই? হে জাতি, গোটা বাংলাদেশে আজ নতুন আওয়াজ, নতুন সূর্যোদয়ের অভ্যুদয় হচ্ছে। জুলাই এবং আগস্টের বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, জনগণ যদি জেগে উঠে, যুব সমাজ যদি তৈরি হয়, সমস্ত জুলুমের তন্ত্রমন্ত্র বঙ্গোপসাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, বাংলাদেশ
মুহতারাম হাজিরিন, পৃথিবীতে এই কথা দিবালোকের ন্যায় পরিষ্কার, মানব রচিত কোন তন্ত্র, মানব রচিত কোন মন্ত্র প্রকৃত অর্থে বৈষম্যহীন সমাজ করতে পারে না। চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়বার জন্য মানুষের সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া ব্যবস্থাই মানুষকে সাম্য এবং ইনসাফ উপহার দিতে পারে। আলহামদুলিল্লাহ, আগস্ট বিপ্লব আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয় বড় কোনো নেতার দরকার হয় না। বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয় বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। বিপ্লবের জন্য জাতি যখন প্রস্তুত হয় সামান্য যুবকদের নেতৃত্বে জাতি অভূতপূর্ব বিপ্লব আনতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই বিপ্লব যদিও ইসলামের পূর্ণাঙ্গ বিপ্লব আমরা বলি না, তবে এতটুকু আমি বলি, আগস্টে যে বিপ্লব হয়েছে সেই বিপ্লব ইসলামী বিপ্লবের পূর্বাভাস ছিল। সূর্য ওঠার আগে প্রতিদিন সুবহে সাদেকের উদয় হয়। কথা বলেন ঠিক কিনা? সূর্য উদয়ের প্রায় ঘন্টা দেড়েক আগে পূর্ব দিগন্তে সুবহে সাদেক উদিত হয়। দুনিয়ার মানুষ বুঝতে পারে আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে। ঠিক তদ্রূপ আগস্টের বিপ্লব তাকায় দেখুন, 5ই আগস্ট স্বৈরাচারী ফ্যাসিবাদী যুগের লেডি ফেরাউন যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে, 1 ঘন্টার ব্যবধানে বিপ্লবী জনতা প্রমাণ করেছে টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক কোন মূর্তি আস্ত রাখে না, অথচ কোন মন্দিরের মূর্তি ভাঙে নাই। কথাটা খুব তাৎপর্যময়। কোন হিন্দুদের কোন প্রতিমা ভাঙে নাই। হিন্দুদের বাড়ি ঘরে সংরক্ষিত, তাদের ধর্মীয় উপাসনালয়ে সংরক্ষিত, তাদের কোনো প্রতিমা, তাদের কোনো মূর্তির গায়ে ফুলের টোকাও দেয় নাই। কিন্তু মুসলমানদের জনপদে ভাস্কর্য নামক মানুষের যত মূর্তি ছিল একটাও আনাম রাখে নাই, সব ভেঙ্গে গড়িয়ে দিয়েছে। এ থেকে বোঝা যায় আগস্ট বিপ্লবের সিমটম ছিল, আগস্ট বিপ্লবের আইকন ছিল তাওহীদের বিপ্লব, একত্ববাদের বিপ্লব, শিরককে ধ্বংস করার বিপ্লব। আমরা এর উপর ভিত্তি করে বলতে চাই, জাতির যুব সমাজ আলহামদুলিল্লাহ শুধু মাদ্রাসার নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমার যুব প্রজন্ম আজ বাংলাদেশে নিকট অতীতের যে কোনো সময়ের তুলনায় তাওহীদের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য তারা সবচেয়ে বেশি প্রস্তুত। এই যে মাহফিলে দেখেন বাদ ভাঙ্গা যুবকদের যে স্রোত, এটা শুধু মাদ্রাসার ছাত্র নয়, এখানে জনসাধারণ, সাধারণ যুব সমাজ আজ বাংলার মাটিতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন দেখতে চায়, কোরআনের শাসন দেখতে চায়। আমরা জাতির কাছে আহ্বান জানাতে চাই, অনেক রঙের বাংলাদেশ দেখেছি আমরা, এক সময় সোনার বাংলাদেশ দেখেছি, তারপরে নতুন বাংলাদেশ দেখেছি, তারপরে সবুজ বাংলাদেশ দেখেছি, এরপরে আবার ডিজিটাল বাংলাদেশও দেখেছি, সর্বশেষ যাওয়ার আগে স্মার্ট বাংলাদেশের ভেলকিও দেখা গেছেন। সামনে আমরা বাংলাদেশ দেখতে চাই, ইসলামের বাংলাদেশ, আল কোরআনের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে খোদার দরবারে শপথ করে বসেন। তবে মনে রাখেন, ইসলামের বিপ্লব শুধু স্লোগান দিয়ে হবে না। কথা বলেন ঠিক কিনা? শুধু বক্তৃতা দিয়েও হবে না। এজন্য পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে।
ঘাম ঝরানো মেহনত করবেন তো? মানুষের দুয়ারে দুয়ারে তাওহীদের পয়গাম নিয়ে যাবেন, মানুষকে বোঝাবেন। আর কতকাল এই তাগুতি সমাজের অভিশপ্ত সমাজ ব্যবস্থার অধীনে আমরা বসবাস করব? অভিশপ্ত এই সমাজ ব্যবস্থায়, অভিশপ্ত শাসন ব্যবস্থায়, অভিশপ্ত বিচার ব্যবস্থায় আমরা বাঁচতে চাই না। আমি বলি, আমার দেশের মানচিত্র স্বাধীন হয়েছে, পতাকা স্বাধীন হয়েছে, জাতি আজও স্বাধীন হয় নাই। আরে ভাই, যে জাতির বিচার ব্যবস্থা এখনো গোলামীর বিচার ব্যবস্থা, যে জাতির শাসন ব্যবস্থা এখনো গোলামীর শাসন ব্যবস্থা, যে জাতির শিক্ষা ব্যবস্থা এখনো গোলামীর শিক্ষা ব্যবস্থা, সে জাতি নিজেদেরকে স্বাধীন জাতি বলে আত্মপ্রবঞ্চিত হতে পারে, সত্যবাদিত হতে পারে না। এই জন্য শুধু মানচিত্রের স্বাধীনতা নয়, শুধু পতাকার স্বাধীনতা নয়, একটি স্বাধীন জাতি হিসেবে আমরা গড়ে উঠতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য জাতির প্রত্যেকটা মানুষকে বোঝাতে হবে যে অভিশপ্ত তাগুতি সমাজ ব্যবস্থার অভিশাপ থেকে আমরা বের হয়ে আসতে চাই। ঘাম ঝরানো পরিশ্রম করবেন তো? শুধু পরিশ্রম দিয়ে হবে না, প্রয়োজন আল্লাহর সাহায্যের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর সাহায্য চাইতে হলে চোখের অশ্রু নজরানা দিয়ে আল্লাহর দরবারে সেজদা লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। চাইবেন তো ইনশাআল্লাহ? এভাবে মনে রাখবেন, ঘাম আর অশ্রু যখন আমি আর আপনি দেব, যেই মাটিতে মুমিনের ঘাম আর অশ্রু ঝরে, সেই মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে ওঠে। যখন বিপ্লবের জন্য মাটি পরিপূর্ণ উর্বর হয়ে উঠবে, তখন শুধু ঘাম আর অশ্রু দিয়ে বিপ্লব আসবে না, সেই উর্বর মাটিতে বিপ্লবের জন্য প্রয়োজন হবে শাহাদাতের রক্তের। সেই শাহাদাতের রক্ত দেওয়ার জন্য 2000 নয়, প্রয়োজনে 2 লক্ষ যুবক প্রস্তুত হয়ে মাথায় কাফনের কাপড় বেঁধে শহীদি ঈদগাহে কারা কারা প্রস্তুত, কারা কারা যেতে প্রস্তুত? মুহতারাম হাজিরিন, এগুলোকে শুধু কথার কথা বলেন? শুধু কথার কথা না শপথ? বলেন শপথ, অঙ্গীকার কার সাথে? যারা বলেন কার সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অঙ্গীকার, এই শপথ রক্ষা করার তৌফিক দান করেন। যতদিন হায়াত আছে এই জীবন আল্লাহর তরে, মরণও যেন আল্লাহর দিনের জন্য হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। আয়োজক বৃন্দ, এলাকাবাসী যারা রয়েছেন, আপনাদের সকলকে আল্লাহ পাক উত্তম বিনিময় দান করুন। আমিও দোয়া চাই আপনাদের কাছে, কথাগুলো যেন শুধু আমার মুখের কথা না হয়ে আমার হৃদয়ের কথা হয়, আমি যেন আমল করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।